শুভেন্দু যে তৃণমূল এবং তৃণমূলের পারপাস সার্ভ করার জন্য তিনি যে বিজেপি, এটা স্পষ্ট হয়ে যায় যখন শুভেন্দুরা যাই মুখে বলুক, দিল্লির বিজেপি আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটুও ভূমিকা পালন করেনি বিচারের দাবিতে। ফলে শুভেন্দু কি বলল এটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ডাক্তাররা নাছোড়বান্দা মনোভাব থেকে যে লড়াই করেছে সেটা সবাই বুঝেছেন। তাতে তৃণমূল বিজেপির দুঃখ হতে পারে, কিন্তু গোটা বাংলার মানুষ বুঝেছে এই লড়াইটা সততার সাথে ডাক্তাররা করেছে। অভয়ার পরিবার যে অভিযোগ করেছেন তা কিন্তু খুব ভয়ঙ্কর এবং অভিযোগটা সত্য। কি বলেছেন যে তৃণমূলের নেতারা এমন দাপট দেখিয়ে চলছে যে কার্যত অভয়ার বাবা মাকে এক ঘরে করে রাখার চেষ্টা হচ্ছে, তার সঙ্গে কেউ কথা বলবে না। বাজারে দোকানদার কথা বলতে গেলে তিনবার তাকে ভাবতে হচ্ছে, কারণ তারপরেই এসে তৃণমূলের বাহিনী দাপট দেখাবে, চোখ রাখাবে। এবং এটা তো স্পষ্ট হয়ে যায়, মুখ্যমন্ত্রীর পাশে কোন দুজন দাঁড়িয়ে আছেন? একজন যিনি পানিহাটির এমএলএ, এই সমগ্র অপরাধে তার নাম আছে। আরেকজন যিনি পানিহাটির কাউন্সিলর ছিলেন, কিন্তু অভয়াকে না জানিয়ে পরিবারকে ক্রিমেশন করে দেওয়ার জন্য প্রমোশন পেয়ে চেয়ারম্যান হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের পাশে। ফলে যারা অভয়াকাণ্ডকে ধামাচাপা দিতে চেয়েছে, যাতে তদন্ত বিচার কোনো কিছু সুযোগ না থাকে তা ধ্বংস করতে চেয়েছে, তথ্য লোপাট করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে। এবং তাদের মারফত মুখ্যমন্ত্রী বলে বলিয়ান হয়েই তৃণমূল অভয়ার পরিবারকে চোখ রাঙাচ্ছে।